আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা যাচ্ছি বান্দরবনের থানচি এরিয়াতে। থানচি এরিয়াতে আগে কখনো যাওয়া হয়নি, অনেক দিন আমার যাওয়ার ইচ্ছা ছিল। অনেক দিন বললে ভুল হবে, আসলে অনেক বছর ধরে যাওয়ার ইচ্ছা ছিল, বিকজ বেশ কয়েক বছর ধরে থানচি এরিয়াটা বন্ধ ছিল, নিষিদ্ধ ছিল। তো ফাইনালি এখন যাওয়ার সুযোগ হয়েছে, তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। আছে আমি, আমার 3টা ফ্রেন্ড, প্রভা, লিয়া, সুফিয়ান। গন্তব্য হচ্ছে থানচি বান্দরবন। সকালবেলা খিচুড়ি ডিম খাচ্ছি আর কি, অন্য কোনো অপশন পাইনি। আর অত হাওয়াইতে কোনো ভিডিওতে কথা বলতেছে। আমি কি কথা আমি খায় নেই, খাওয়া দেওয়ার টাইম থাকলে তারপর। এখন আমরা সিএনজি ঠিক করছি থানচি উপজেলার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আর ঠান্ডায় মূলত কম ঠান্ডা ছিল এখানে, ভালোই ঠান্ডা। এখন ঠান্ডায় কুলাতে না পাইরা হচ্ছে গাউনটা পরে আছি, এবং সকালের নাস্তা সেরে হচ্ছে আমরা এই যে সিএনজিতে উঠবো। আর বাকি দুইটা হচ্ছে সিএনজিতে আছে। ৩৬০০ টাকা দিয়ে সিএনজি ভাড়া করে বান্দরবন বাস স্ট্যান্ড থেকে আমরা থানচি উপজেলার উদ্দেশ্যে রওনা হয়েছি। আরেকদিন ব্যালেন্স করার জন্য এমনি বসে আছে। দেখতেই পাচ্ছেন খুব স্নিগ্ধ একটা সকাল, খুব হিমশীতল ঠান্ডা একটা অনুভূতি। সবার বেশ ভালো লাগছে। ঠান্ডায় সবাই জড়সড় হয়ে বসেছিলাম, সুফিয়ান তো গামছা পেঁচিয়েছিল। এখন আমাদের এখানে চেকিং করা হবে চেকপোস্ট সামনে। চেকিং শেষ করে জায়গা খানিকটা অদল বদল করে আমরা আবার রওনা হয়েছি, এবং দেখতে দেখতে পৌঁছিয়ে যে আমাদের প্রথম দর্শনের স্থান চিম্বুক পাহাড়ে। এন্ট্রি ফি 20 টাকা দিয়ে আমরা ঢুকে যাই চিম্বুক রেঞ্জ পর্যটক কেন্দ্রে। আশপাশটা বেশ গুছালো, পরিপাটি। সবাই মিলে আড্ডা দিতে দিতে আকাশ কুসুম গল্প করতে করতে আশপাশটা ঘুরে দেখি। যেহেতু জায়গাটা খুব ছোট্ট একটা পর্যটক কেন্দ্র, তাই আমাদের খুব অল্প সময় ঘুরে দেখা হয়ে যায়। বন্ধু, তুমি এত গোলাপ ফুল নিয়ে কি করতেছো? ঢাকায় নিয়েছি, দেখি কি আমার ঠিক আছে। আহা, থানচি যাওয়ার পথে আসলে ছোটোখাটো অনেকগুলো স্পট পড়ে ঘুরে দেখার মতো। এখানে মেনলি আসলে আমরা নেমেছিলাম সিএনজির তেল নেওয়ার উদ্দেশ্যে। চলে আসলাম ফেমাস স্পট নীলগিরিতে। দারুণ, এত মজা ভাই। সাহসটা তো কাটটা পেঁপে দেখতে দেখতে আসছি, দেখে মনে হচ্ছিল খাবো। এখন কাটার পর সাপে তো আরো মানে কি বলবো, অসাধারণ। আর আমাদের মালয়েশিয়া প্রবাসী আপু ভাই এখন নীলগিরি স্পটে আছি, উপর দিয়ে গেলেই হচ্ছে নীলগিরি দেখা যাবে। সো এখান থেকে আমরা এই যে আখ কিনেছি, আখ এত মিষ্টি, এবং গেস করেন এর প্রাইস কত? এটা হচ্ছে মাত্র 10 টাকা। এবং হচ্ছে এই যে আমাদের পেঁপে, কিছুক্ষণ দামাদামি করার পর হচ্ছে আমরা, উনি চাচ্ছিল পেঁপেটা 150 দেখেন, টাকা, ধর তো এবং সাইজটা হচ্ছে খুবই। পেঁপেটা দেখেন এবং গেস করেন এই পেঁপেটার দাম কত। ঢাকায় এই পেঁপে কত প্রাইস হতে পারে? এই পেঁপেটা মাত্র 140 টাকা। এবং এর আগে আমরা এরকম সাইজেরই একটা, এর থেকে আরেকটু হালকা ছোট হবে, 130 টাকা দেখিয়েছি। এত টেস্টি পেঁপে। এবং এই জন্য হচ্ছে সামনে যাতে আমরা মিস না করি, সেজন্য আরেকটাও নিয়ে নিলাম। বড়ের কথা তো বললি না বিকালে ভাই, এত মজা। এখানে আরো কতগুলো বড়ই ছিল, আমরা খেয়ে ফেলছি। বড়ইগুলো এই পুরা থলি 20 টাকা করে পড়ছে, এবং এত টেস্টি বড়ই বলার বাইরে। তো সবাই যদি আসেন, এটা অবশ্যই টেস্ট করে দেখবেন। এখানে থেকে যদি ঢাকায় নেওয়ার মতো ব্যবস্থা থাকতো, আমরা হয়তো ঢাকায় নিয়ে যেতাম, বাট আমাদের এখনো বহুত স্পট দেখার বাকি আছে, তাই আপাতত আমরা নিজেরা ট্রাই করছি। যদি সুযোগ থাকে ঢাকায় নিয়ে আসবো। নীলগিরির ভিতরে আমরা আর ঢুকে দেখিনি। যেই এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে ঢুকে দেখার মতো আহামরি তেমন কোনো কিছু ছিল না, তাই আর আমরা এন্ট্রি ফি টাকা হচ্ছে 100 টাকার মতো, 100 টাকা খরচ করে ভেতরে আর যাই না, বিকজ আমাদের সামনে যতগুলো স্পট আসবে তার থেকেও অনেক বেশি সুন্দর। তো এক্সট্রা টাকা ওখানে খরচ না করে আমরা অন্য জায়গায় ইনভেস্ট করাকে বেটার মনে করেছি। আশপাশটা দেখতে চরম সুন্দর। দেখতে দেখতে পৌঁছে গেলাম থানচি উপজেলায়। থানচি উপজেলাটা বেশ ভেতরের দিকে, তাই আমাদের পৌঁছতে 11টা কি 12টা বেজে যায়। তাই আমরা দুপুরের খাবারটা তখনই খেয়ে নিই, কেননা আমাদের এখনও 3 ঘন্টা পথ পাড়ি দেওয়ার বাকি আছে।
এখানে হচ্ছে থানা, থানচি থানা। এখানে হচ্ছে আমাদের নাম, প্যারেন্টসের নাম্বার এগুলো হচ্ছে এন্ট্রি নিয়ে হচ্ছে আমাদের একটা ছবি তুলে নিল, যাতে হচ্ছে পরবর্তীতে ইন কেস যদি কোনো সমস্যা হয় তারা যাতে হচ্ছে আমাদের প্যারেন্টসদের ইনফর্ম করতে পারে। এটা হচ্ছে ভিত্তি ক্যাম্প ক্লাস। এখানে হচ্ছে ফাইনাল হচ্ছে কাগজপত্র দিয়ে আমরা হচ্ছে মাতৃর উদ্দেশ্যে রওনা হতে পারবো। এটাই ফাইনাল। জিবি ক্যাম্প থেকে হচ্ছে আমরা কাগজপত্র জমা দেওয়ার পর হচ্ছে নৌকায় উঠবো। ওই যে সামনে আমাদের নৌকা দাঁড়ানো আছে, এটা হচ্ছে নৌকা ঘাট। সো আমাদের নেক্সট অ্যাডভেঞ্চারের জন্য অল দ্য বেস্ট টু আস। এখান থেকে আমাদের ট্রলারের যাত্রা শুরু। রোদ মাথার উপরে, প্রচণ্ড গরম লাগছে, সবাই সোয়েটার চাদর সব কিছু খুলে ব্যাগের ভেতরে ঢুকিয়ে ফেলেছি। 3-4 ঘন্টার মতো পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম রেমাক্রি পাড়ায়। কি সুন্দর সূর্যমুখী ফুল ফুটে আছে। এই হচ্ছে রেমাক্রি ফলস, বর্ষায় আরও ফুলে ফেপে ওঠে। দেখতে পাচ্ছেন রেমাক্রি পাড়া। রেমাক্রি পাড়ায় যে উপজাতিরা আছে তারা হচ্ছে মারমা উপজাতি। যতগুলো উপজাতি আছে তার মধ্যে মারমারাই দেখতে বেশি সুন্দর। পাওয়া গেছে। দাদা রুম কোনটা নেবেন এখন দেখেন, ওরা হচ্ছে ওদের লোক আসার কথা, ওদের নাকি আরো লোক এখানে আরাম করে চুপচাপ থাকবে, বেঙ্গুম বেঙ্গুম থাকবে রাতে, খাও খাবে, দোকানদার খাবে, এখানে খাবে। সবগুলো রুমের মাঝের যে রুমটা, সেই রুমটা আমরা নিই। কর্নার রুমটা নেওয়ার আমাদের ইচ্ছা ছিল, কিন্তু ওই রুমের নিচের জেনারেটর থাকার কারণে অনেক শব্দ হতো, তাই পরে আর আমরা ওই রুমটা নেই না। সময় পাইলে অন্ধকারের মতো নদী পার করে, আলোর মধ্যেই নদী পারবি না। বিশ্বাস হয় এটা পুরো চাঁদের আলো, চাঁদের আলোতে আমরা তো লাইট পলিউশনের কারণে চাঁদের আলোটা আমরা ফিলই করতে পারি না, হ্যাঁ। সবাই ক্লান্ত বিধ্বস্ত হয়ে যে যার মতো হয়ে পড়ে আছি। খেতে এসেছি এখানে সবাই। লেবুটা ইয়ে করে দিলে আরো ভালো লাগবে। দেখতে নুডলসের মতো মনে হলেও এটা কিন্তু নুডলস না, এটা উপজাতীয় একটা খাবার, নাম হচ্ছে মুন্ডি। হ্যাঁ এটা ভালোই না, এটা উমা খাওয়াইছিল আমাকে। ধরো তোমারটা উঠায় না ওটা না হলে যাবে না, খাবে না। তাহলে এটাতে এটা থেকে ডিফারেন্ট এমনি লস হয়ে যাবে তো। না লস হবে না, মালিককে বলে দাও। রাতের ডিনার করার জন্য আমরা পৌঁছে গেছি। খাবার একটু ঝাল হলেও বেশ মজার ছিল। কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, অপেক্ষা করার পরে আমাদের সুস্বাদু মজাদার খাবার চলে আসে। সবাই খাবার খেয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আজকে দিনের মতো হচ্ছে আমাদের পর্ব শেষ হয়। তারপর সকালবেলা আবার নতুন জার্নি শুরু হবে, নতুন জার্নিতে নতুন পর্ব নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।